আমি তো মনে করি সংস্কার করার যোগ্যতা এই সরকারের নাই। ডক্টর ইউনূসের একটা বিদেশ প্রীতি আছে, সবসময় আছে। দুই কলম ইংরেজি বলতে পারলে ওনার খুব পছন্দ হয়। উনি ওই লাইনের লোকজনকে নিয়ে আসে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে লিয়াজ করার জন্য নিয়ে আসছে মনির হায়দারকে। মনির হায়দার আমেরিকার নাগরিক। আমাদের গণমাধ্যম সংস্কার করার জন্য নিয়ে আসছে কামাল আহমেদকে, ইংল্যান্ডের নাগরিক। আমার দেশে কেউ কিছু বুঝে না। আমাদের আইন উনি আমাদেরকে ফিডার খাওয়াচ্ছেন, উনি বললেই হবে। ডিসেম্বরেই নির্বাচন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কথা শুনে এরকমটাই মনে হচ্ছিল, এবং বিএনপিও যেভাবে বলছিল বা জোর দিচ্ছিল মনে হচ্ছিল ডিসেম্বরে ইলেকশন হয়ে যাবে। কিন্তু এই যে যেটা আজাদ মজুমদারের কথা, যে মিডিয়ার ক্রিয়েট করা সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ এবং বৃহৎ সংস্কার প্যাকেজ, সংক্ষিপ্ত হলে ডিসেম্বরে, আর যদি বৃহৎ সংস্কার হয় তাহলে নির্বাচন 2026-এর জুনে হবে বলে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবের সফরকালে এমন একটা কথা বলেছেন। এই কথা বলাই কি বিষয়টা মানে ঠিক ডিসেম্বরে আর থাকলো না, তাহলে ইলেকশন জুনের দিকে চলে যাচ্ছে? আমি বলি, নানা ছুতানাতায় এই সরকার এবং আরো কিছু ব্যক্তি নির্বাচনটাকে দীর্ঘায়িত করতে চায়। নানা ছুতানাতায় নানা রকম শব্দ, নানা রকম ফ্রেজ এখানে তারা ব্যবহার করছেন, আর কিছু না। সংস্কারের যে কথাটা বলা হচ্ছে, সংস্কার বিষয়টি আমার কাছে এখন ধোঁয়াশা মনে হয়। এই সরকার বলছে আমি একটা সংস্কার করব। আমি তো মনে করি সংস্কার করার যোগ্যতা এই সরকারের নাই, কিন্তু আমি মনে করি পার্সোনালি। বলবেন যে কেন মনে করেন আপনি? তারা অনেকগুলি সংস্কার প্রস্তাব নিয়ে আসছে। আমি তো এই প্রস্তাবগুলিকে আপ টু দ্য মার্ক মনে করি না। যাদের নিয়ে সংস্কার কমিশন করছে ওই লোকগুলিকে আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয় না। কারণ আপনি কী করবেন? আমি তো এই দেশের মানুষ ভাই, আমার তো একটা ভোট আছে নাকি? কারণ ওনারা বলতেছেন ওনারা পলিটিক্যাল পার্টির সঙ্গে মিলবেন। আমি তো একটা পলিটিক্যাল পার্টিরও পছন্দ করি না, তো কী করবেন? তা আমার কথা মূল্য দেওয়া হলো এখানে? আমার যে প্রতিনিধি, আমি যাকে ভোট দেবো এরা তো এর কেউ না, আমি অন্য একজন লোককে ভোট দেবো। তা আপনি কী করবেন? সংস্কার করার কোনো নৈতিক এখতিয়ার এদের নাই, সহজ হিসাবে নাই। আলী রিয়াজ কিসের সংস্কার করবে? আলী রিয়াজ তো এই দেশের নাগরিক না, সে আমেরিকার নাগরিক। ডক্টর আলী রিয়াজ আমেরিকার নাগরিক রে ভাই। আমেরিকার একজন নাগরিক এসে আমাকে সংবিধান শিখাবে? আমি শিখবো না তার কাছ থেকে। তার কাছ থেকে আমি সংবিধান শিখবো না, কথা পরিষ্কার। ওই কমন সেন্সে বড় কাজ হয় না। উনি কি সংবিধান বিশেষজ্ঞ? কমন সেন্সটা ইম্পর্টেন্ট। উনি কি সংবিধান বিশেষজ্ঞ? উনি তো সব কিছু করতেছেন। ডক্টর ইউনূসের একটা বিদেশ প্রীতি আছে, সবসময় আছে। দুই কলম ইংরেজি বলতে পারলে ওনার খুব পছন্দ হয়। উনি ওই লাইনের লোকজনকে নিয়ে আসে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে লিয়াজ করার জন্য নিয়ে আসছে মনির হায়দারকে। মনির হায়দার আমেরিকার নাগরিক। আমাদের গণমাধ্যম সংস্কার করার জন্য নিয়ে আসছে কামাল আহমেদকে, ইংল্যান্ডের নাগরিক। আমার দেশে কেউ কিছু বুঝে না। আমাদের আইন উনি আমাদেরকে ফিডার খাওয়াচ্ছেন, উনি বললেই হবে। ভাই পরিষ্কার কথা, আমি ডক্টর ইউনূসকে মানে অসম্ভব শ্রদ্ধা করি, কিন্তু ওনার এই সমস্ত আচরণ আমার পছন্দ না। ওনারা নানা ছুতা নাতা এটাকে দীর্ঘায়িত করতে চান। কী কারণে চান তাও ক্লিয়ার। উনি কিছু এই ওদেরকে বলছে তোমরা একটা পলিটিক্যাল পার্টি করো। ওনারা পার্টি করছে, এই পার্টির লোকজন ভালো মতো ওনারা চিনে না, তখন চেনানোর জন্য ওনার কিছু সময় দরকার। হিসাব তো আমি এইভাবে দেখি। কারণ আমি বললাম যে তোমার কথা ঠিক না, হ্যাঁ ঠিক না, ওকে ঠিক না, আসেন আলোচনা করি, আসেন ইলেকশন করি। সংস্কার করবে জনপ্রতিনিধিরা, কথা পরিষ্কার। জনপ্রতিনিধিদের একটা ম্যান্ডেট আছে। এরা বলে কি জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট। হ্যাঁ, জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট যদি হয় তাহলে ওই যে আপনার ওই যে জুনায়েদ যে দিল ও তো ম্যান্ডেট প্রাপ্ত, ও তো জুলাই অভ্যুত্থানের নায়ক ছিল। ওই নায়করা আপনি মানেন? ওই নায়করা আপনি আসিয়ার ওখানে হেলিকপ্টারে নিয়ে যাবেন? যাবেন নিয়ে? যাচ্ছেন না তো। ও ফোন করলে কি ডিসি খারাই করবো? সার্জিস হাসনাত ফোন করলে খারাই করবো? ভাই এগুলি আমরা বুঝি, আমাদের এগুলি বুঝাই তো লাভ নাই, ভালো মতো বুঝি। কাজে এই দেশের মানুষ সব বুঝে, ওনারা কি চাচ্ছেন এটা আমরা বুঝি। এই সংস্কার কেমনে? আমি তো বললাম তোর ভাই, ডক্টর আলী রিয়াজ কি জনপ্রতিনিধি? এনজিওদের সংস্কার কমিশন দিয়ে রিপোর্ট দিয়ে পলিটিক্যাল পার্টি মানবে আমি মনে করি না। আমি জানি না পলিটিক্যাল পার্টির লিডার এখানে আছেন, যদি মানে তো সেই পলিটিক্যাল পার্টির উপর আমার কোনো আস্থা থাকবে না। আমরা বরঞ্চ এবিএম মোশাররফ হোসেনকে জিজ্ঞেস করি। এবিএম মোশাররফ হোসেন, বিএনপি প্যাকেজের কোন অফারটি আসলে গ্রহণ করবে? মানে অল্প সময়ের মানে সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নাকি বৃহৎ সংস্কার প্যাকেজ? না, আমরা একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, আমরা বলেছি যে বাংলাদেশটা নানা সংকটের মধ্যে আছে। আজকে আমাদের অর্থনৈতিক সংকট, আজকে আমাদের ব্যবসা বাণিজ্যের সংকট, আজকে মুদ্রাস্ফীতির সংকট, আজকে আমাদের বিনিয়োগের সংকট, আজকে বহির্বিশ্ব থেকে বিশেষ করে ভারতের যে ষড়যন্ত্র, এই অবস্থা থেকে উত্তরণের একটাই বাংলাদেশে ফুটিয়ে আছে, জনগণের মালিকানা নিশ্চিত করা।
সেই মালিকানা নিশ্চিত একমাত্র করা যায় ভোটের মাধ্যমে, যে উনি ওনার প্রতিনিধি নির্বাচন করবে, সেই প্রতিনিধি বাংলাদেশের মানুষকে নিয়ে আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করবেন। কিন্তু সেই জায়গাটা বিএনপি দেখছে যে না, এখানে একটা দুরাশা হিসেবে দেখা দিচ্ছে। আপনি বলা হচ্ছে স্বল্প সংস্কার হলে ডিসেম্বরে। তা আমরা তো বারবার বিএনপির পক্ষ থেকে আমরা বলেছি আপনি একটা রোডম্যাপ দেন, কোনটাকে আপনি স্বল্প বলেন আর কোনটাকে আপনি দীর্ঘ বলেন। আজ পর্যন্ত এই সংজ্ঞা কিন্তু সরকার দেয়নি। সরকার দেয় বলুক যে স্বল্প বলতে আমি এইটা বুঝি, কিন্তু বুঝাচ্ছেন অর্থাৎ আমরা বুঝি এই সরকার একটা দীর্ঘ সময় নিতে চায় রাষ্ট্রীয় ক্ষমতা থাকার জন্য, কারণ ক্ষমতার একটা উত্তাপ আছে, ক্ষমতার একটা মজা আছে, সেই জিনিসটা তারা অনেকে উপভোগ করতে চায়। এই উপদেষ্টা মণ্ডলীর সাথে এমন লোকও আছে জীবনে জনপ্রতিনিধি হওয়ার মতো সেই সুযোগ হয়তো তাদের হবে না। সেই সব লোকগুলো চায় যে আমরা ক্ষমতাটা এনজয় করি। তো যার জন্য আমরা কিন্তু আমরা একটা জিনিস কিন্তু বারবার আমাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে, আপনি লক্ষ্য করবেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান বলছে যে ইনুর সরকারকে কোনোভাবে ব্যর্থ হওয়া যাবে না। তো এই ব্যর্থ তাকে সফল করার দায়িত্ব কি শুধু বিএনপির? এই কি একটা ইন্টারভিউ গভর্নমেন্টের কোনো দায়িত্ব নেই? যে কথাটি মাসুদ কামাল ভাই সত্য কথা বলেছে, আমরা তো বৃহত্তর ঐক্যের স্বার্থে, কারণ আমরা সবাই মনে করে, এখানে মজুমদার সাহেবও আছে মনে করে যে বিএনপি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল। আমরা কামলা তো আছি, সারা দিন কিন্তু আমাদের লোকজন কামলা দিয়ে যাচ্ছে। আপনি দেখেন ওখানে গন্ডগোল হচ্ছে, বিএনপি সামলাও, ওখানে এই ঝামেলা হচ্ছে, বিএনপির লোকজন সামলাও, ওখানে এই বদনাম হচ্ছে, বিএনপির লোকরা করছে। অথচ আমরা কি অবিরাম পরিশ্রম দিয়ে যাচ্ছি এটা আপনি চিন্তাও করতে পারবেন না। কারণ আমরা চাচ্ছি এই সরকার যদি ব্যর্থ হয়, যে ফেসিস্ট সরকার এবং একটা প্রতিবেশী রাষ্ট্র যেভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ব্যর্থ হলে আমরা কিন্তু সবাই ব্যর্থ হব। যেমনিভাবে 15 বছর আমাদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, এই ইনুর সরকার যদি ব্যর্থ হয়, সবচেয়ে বড় নির্যাতনটা বিএনপির উপর হবে। কারণ এই যে এনসিপি যারা এখন দাঁড়িয়েছে তাদের কিন্তু এখনও কোনো স্ট্রাকচার দাঁড়ায় নাই। ঢাকা কেন্দ্রিক অথবা আরবান কিছু সাপোর্টার তাদের আছে, আপনি তৃণমূল এখনও তারা সেটা গড়ে তুলতে পারেনি। এটা রিয়ালিটি। টোটাল অত্যাচারটা কিন্তু বিএনপির উপর পড়বে। এই বাস্তবতা অনুধাবন করেই কিন্তু এই সরকারকে আমরা সহযোগিতা করে দিতে চাই, কিন্তু সরকার সেই জায়গায় অনেকটা কিন্তু কি বলবো আমরা নিষ্ক্রিয় অনেকটা।